ইতালির রাজধানী রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেল কক্ষ নোংরা ও বিশৃঙ্খল অবস্থা রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রক স্টার নগর বাউলের জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনায় কক্ষটি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অন্তত 200 ইউরো পরিশোধ করতে হবে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। জানা গেছে, গত 16 আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক আউটের পর ওই কক্ষের কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায় হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হোটেল কর্তৃপক্ষের পাঠানো ছবিতে মেঝেতে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল ও বিভিন্ন আবর্জনা, ডাইনিং টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ এবং খাবারের উচ্ছিষ্ট দেখা যায়। এছাড়া রান্নাঘরের সিল্কে নোংরা থালা বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা গেছে। কক্ষের অন্যান্য অংশেও বিভিন্ন জিনিসপত্র ও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য দেখা যায়। হোটেল ম্যানেজমেন্টের বার্তায় বলা হয়, ওই অতিথিরা সকালে অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পর কক্ষটির অবস্থা এমন পাওয়া গেছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম 200 ইউরো পরিশোধের কথা জানানো হয়েছে। হোটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অতিরিক্ত পরিচ্ছন্নতার এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের সেখানে থাকার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এদিকে রোমের ওই কনসার্টকে কেন্দ্র করে আয়োজক পক্ষ থেকে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলা হয়েছে বলে জানা গেছে। তবে এই অভিযোগের বিস্তারিত তথ্য কিংবা এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতে এসব অভিযোগ সামনে এসেছে। তাই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার আগে বিষয়টিকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। এই বিষয়ে এখনও জেমস, তার ম্যানেজার রবিন কিংবা সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।